আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ইশতিয়াক আহমেদ ইথার সিএসসি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং নিয়ে স্টাডি করছি। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব লিনাক্স অপারেটিং সিস্টেমে কিভাবে টার্মিনাল ইউজ করে আমরা ফোল্ডার বানাবো, ফোল্ডার ডিলিট করব, ফোল্ডার কপি করব, ফোল্ডারের নাম চেঞ্জ করব, ফোল্ডার মুভ করব একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, মানে ফোল্ডার যাবতীয় কাজ মোটামুটি আমরা আজকে দেখব। তো নর্মালি আমরা আগের ভিডিওতে দেখছিলাম যে লিনাক্স অপারেটিং সিস্টেমে নর্মাল ইউজারে যখন আমরা বাই ডিফল্টটি খালি থাকে সেটা দিয়ে আমরা যখন ঢুকবো তখনই প্রথমে হচ্ছে আমাদের ডেস্কটপে চলে আসতেছে। তো ডেস্কটপের মাঝখানে যখন এখানে একটা পয়েন্ট আছে না নর্মাল টার্মিনালের জন্য, তখন আমরা টার্মিনাল ক্লিক করবো, একটা টার্মিনাল চলে আসবে। টার্মিনাল একটা ইন্টারফেস যেটার পিছনে শেল বসে থাকে। যখন আমরা কোনো কিছু কমান্ড লিখবো বা কোনো কিছু লিখবো, সে ওটাকে চিনে বোঝে, তারপর সেটা কার্নেলকে বলবে, কার্নেল হার্ডওয়্যারকে বলবে, হার্ডওয়্যার আবার রিপ্লাই আনসার দিয়ে পাঠাবে। তো এখন কথা হচ্ছে যে আমরা যে এখানে যা লিখবো, এখানে মেনলি হচ্ছে ডেস্কটপের লিমিটেড অ্যাক্সেস আমাদের আছে। আমরা এই যে ফাইল সিস্টেমে ঢুকতে পারি, যে এখানে সমস্ত মেইন ফাইল থাকে, আর আমাদের নিজস্ব হোম ডাইরেক্টরি এটা। যখনই আমরা টার্মিনাল করি তখন হোম ডাইরেক্টরির ভেতরে থাকে, কিন্তু আমাদের ডেস্কটপ কিন্তু হচ্ছে হোম ডাইরেক্টরির ভেতরে হচ্ছে এই যে ডেস্কটপ। মানে আমরা যদি একদম মেইন গুড়ি থেকে দেখি, ফাইল সিস্টেমের ভেতরে গেলাম, রুট ডাইরেক্টরিতে, মানে একদমই মেইন থেকে গেছি, ওই ডাইরেক্টরির ভেতরে ঢুকে দেখি এখানে হোম। এই হোম হচ্ছে অ্যাকচুয়ালি সবার ইউজারদের জন্য হোম। তো এটার ভেতরে আমি ইউজার হিসেবে কালি ইউজার হিসেবে ঢুকছি। এখন তার কালি ইউজারের ভেতরে যে ডেস্কটপ আছে, এখানে আমার যে এই যে ইয়াটা ডেস্কটপের যে ভেসে আছে ইন্টারফেসটা, এটা হচ্ছে মেইনলি হচ্ছে এই যেটা এখানে ভেতরে ঢুকে আছি ডেস্কটপের ভেতরে। তার মানে হচ্ছে আমরা হোম ইউজারের ভেতরেও, এটা হচ্ছে আমার হোম ইউজার কালির ভেতরে হচ্ছে এটা আছে, এটার ভেতরে আমরা ডেস্কটপে আছি আপাতত। মানে এটা হচ্ছে আমরা ওটার ভেতর ডেস্কটপের ভেতরে আছি। তো যেহেতু আমরা নর্মাল ইউজার হিসেবে টার্মিনাল যখন খুলি, তখন কিন্তু আমাদের ডেস্কটপে ওপেন হয় না। কোথায় ওপেন হয়? এই যে টিল চিহ্ন যেখানে, মানে হচ্ছে আমাদের হোম ডাইরেক্টরিতে, মানে এইখানে ওপেন হয়েছে সে হচ্ছে এই যে এটার ভেতরে ওপেন হয়ে বসে আছে, এই যে এটার ভেতরে, মানে এই জিনিসটা এখানে আছে। সে টার্মিনালের মাঝখানে সেইখানে পয়েন্ট করতেছে যে সে আপাতত এখানে আছে। এখন আমাদের মেন কথা হচ্ছে ডেস্কটপের ভেতরে ঢুকতে হবে, তারপর ডেস্কটপের মধ্যে কাজ করতে হবে। আর যদি ডেস্কটপ থেকে বেরোয় এখানেই থাকি তাহলে এখানে থাকবো। আর যদি আরও ব্যাক করি তাহলে আমরা এই যে এখানে আসবো, আবার যদি আরও ব্যাক করি তাহলে আমরা এখানে আসবো। তখন আমরা এগুলো দেখতে পারবো, হয়তো বা অ্যাক্সেস কিছু নিতে পারবো, কিছু নিতে পারবো না, কিন্তু দেখতে পারবো। তো এটাই আমাদের লাস্ট, দেখেন এরপরে আর নাই, এটাই হচ্ছে রুট লাস্টে। যদি আবার ঢুকি, দেখেন একটা করে বাড়তেছে। রুট ফাইলের লাস্টে একটা স্ল্যাশ ছিল, রুট মানে হচ্ছে স্ল্যাশ, এরপরে হচ্ছে আমরা হোমের ভেতরে ঢুকছি, তারপরে একটা স্ল্যাশ দিয়ে বসে আছি যে আমরা এরপরে কিসের ভেতরে ঢুকবো, কালির ভেতরে ঢুকছি। তারপরে হচ্ছে একটা কালি অ্যাড হয়েছে, আবার স্ল্যাশ দিয়ে বসে আছে, তখন আমরা ডেস্কটপের মধ্যে ঢুকবো, তখন আবার ডেস্কটপ চলে আসছে। তার মানে হচ্ছে এই পয়েন্ট, এই পার্টটা এটা বোঝায় যে যদি যেখানে হচ্ছে প্রথম স্ল্যাশ দিয়ে শুরু হবে, তার মানে রুট, মানে সে গুড়ি থেকে শুরু করছে, এরপরে হোমের ভেতরে ঢুকছে, এরপরে হচ্ছে আমি কালের ভেতরে ঢুকছি, তারপর ডেস্কটপের ভেতরে ঢুকছি। এটার মিনিং এটা বোঝায়। তো যখন আমরা টার্মিনাল ওপেন করছি, তখন আমরা অ্যাকচুয়ালি হোম ডাইরেক্টরির মধ্যে আসছি। এটা এখন কোথায় আসছি এই টার্মিনালে বুঝবো কীভাবে, সেটার জন্য একটা কমান্ড আছে, নাম হচ্ছে লিস্ট। এলএস এলএস লিখলে মানে সে ফোল্ডারটা শো করে দেয় লিস্ট আকারে। যদি এলএস লিখে চাপ দিই, তাহলে যে দেখেন লেখা, একটু বড় করে দেখায়, এখানে লেখা আছে ডেস্কটপ ডকুমেন্টস ডাউনলোড E1 মিউজিক পিকচার পাবলিক ভিডিওস টেমপ্লেটস, এগুলো সব লেখা। তার মানে কোথায় আছি আমরা? তার মানে হচ্ছে আমরা মেইন জায়গার মাঝখানে হোমের ভেতরে, কালির ভেতরে, ডেস্কটপে আছি না, ডেস্কটপে নেই, আমরা হচ্ছে এইখানে আছি। এই যে এগুলোই তো এখানে, এই যে আমরা এখানে কই, এই যে এখানে সেম নাম ডেস্কটপ ডাউনলোডস E1, এই যে সেম, মানে আমরা এখন এখানে আছি। এখন আমাদের সবার আগে ফোল্ডার বানানোর আগে এটা শিখতে হবে যে কিভাবে চেঞ্জ করে, মানে আমরা কিভাবে হচ্ছে ভেতরে ঢুকবো আর ব্যাক করব, এই জিনিসটা তো আগে শিখতে হবে। নাহলে আমরা যাবো কেউ, আমরা তো ফোল্ডার বানাবো হচ্ছে এখানে,
এই ডেস্কটপে এখানে আমি বানাতে চাই ফোল্ডার। সে তো আগে আমি টার্মিনালে এই জিনিসটা দেখছি যে আমরা দেখবো কীভাবে যে কোথায় আসি, ওটা হচ্ছে এলএস দিয়ে। এই কমান্ডগুলো মনে রাখবেন আর প্র্যাকটিস করতে থাকবেন, বারবার প্র্যাকটিস করতে হবে। আর অবশ্যই আমরা আস্তে আস্তে সামনে আগাইতে আগে একই জিনিস বারবার লাগবে, আমাদের প্রচুর পরিমাণে এলএস ইউজ করতে হবে, কারণ বারবার দেখতে হবে আমরা কোথায় আসি, না দেখলে তো বোঝা যায় না। তারপর হচ্ছে ডাইরেক্টরি বানাইতে হবে, তারপরে হচ্ছে আমাদের ব্যাক করতে হবে, ঢুকতে হবে, এই কাজগুলো অলওয়েজই করতে হবে। সেটা আমরা আগে শিখে হচ্ছে কীভাবে ঢুকে কোনো একটা কিছুর ভেতর, কারণ আমরা এখন ডেস্কটপে ঢুকবো, তো সেটার জন্য ইউজ করে হচ্ছে যে কোনো একটা ডাইরেক্টরির ভেতরে আমরা ঢুকবো, মানে চেঞ্জ দ্য ডাইরেক্টরি, সে জন্য ইউজ করে সিডি, মানে চেঞ্জ ডাইরেক্টরি। তারপরে আমরা একটু স্পেস দিয়ে তারপর লিখবো হচ্ছে ডেস্কটপ। এখন লিখে DESKTOP। অ্যাকচুয়ালি এখন এটা যদি আমি চাপ দিই তাহলে কাজ করবে না। কেন? কারণ হচ্ছে এখানে দেখেন কি লেখা, ডেস্কটপ বানানটা লেখা হচ্ছে প্রথম বড় হাতে অক্ষর দিয়ে, কিন্তু আমরা লিখছি হচ্ছে ছোট দিয়ে। তার মানে হচ্ছে এটা কেস সেন্সিটিভ, যেটা যেভাবে লেখা আছে ওটা ওভাবেই লিখতে হবে। সেটা আমরা লিখে হচ্ছে সিডি, মানে চেঞ্জ ডাইরেক্টরি। আমরা একটা ডাইরেক্টরির ভেতরে ঢুকতে চাচ্ছি, মানে চেঞ্জ করে ঢুকতে চাচ্ছি। চেঞ্জ মানে এটা না যে চেঞ্জ করে তো ব্যাকও যেতে পারি, তো সেটা না। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, মানে ঢুকবো আমরা সামনে কোনো কিছুর ভেতরে। তো এখন আমরা লিখি ডেস্কটপ, DESKTOP লিখে আমরা এন্টার দিই। আচ্ছা, কেন ঢুকলো না? ডেস্ক, এখানে এস তো দেইনি। আচ্ছা ঠিক আছে, আমরা এস দিই, মানে কেস সেন্সিটিভ যেহেতু। আচ্ছা, এখন দেখছেন একটু জ্বলে উঠছে, মানে দেখেন, আমি খেয়াল করে দেখেন, যদি আমি ভুল লিখি তাহলে কিন্তু দেখেন নর্মাল লেখা আসতেছে, কিন্তু আমি যদি হচ্ছে রাইট যা আছে তা লেখা শুরু করে দেখেন একটু জ্বলে আসতেছে। তার মানে বোঝাচ্ছে আপনি যে জিনিসটা খুঁজতেছেন এটা এখানে আছে, এটা একটা পয়েন্ট করে, এটা একটা সুবিধা, কারণ আমরা লিখতে গেলে বুঝবো। ডেস্কটপ, আচ্ছা এখানে, এখন একটা চাপ দিই, এখন ঢুকে গেছে অলরেডি। কীভাবে বুঝবো? এই যে এখানে দেখেন লেখা আছে টিল্ট সাইন, মানে ছিল হচ্ছে হোম ডাইরেক্টরিতে, মানে হচ্ছে আমরা ছিলাম হচ্ছে এটাতে, এটা তো টিল সাইন, এটা মানে হচ্ছে টিল সাইন, তো এটাতে ছিলাম আমরা। মানে যদি আমি নর্মাল হিসেবে ঢুকি ইউজার হিসেবে, তাহলে টিল সাইনই আসবে, কারণ টার্মিনাল ওপেন হচ্ছে এখানে, এই জন্য টিল সাইন। তো আমরা যখন ডেস্কটপে ঢুকছি তখন সেই ডেস্কটপের একটা চিহ্ন দেখাচ্ছে যে ডেস্কটপ, এই যে ডেস্কটপের চিহ্ন দেখাচ্ছে ডেস্কটপ। এখন যদি আমরা ডেস্কটপ থেকে আরও কোনো ফোল্ডারের ভিতরে ঢুকতে চাই তাহলে সেখানে আরেকটা স্ল্যাশ দিয়ে থাকবে এটা। এখন ডেস্কটপে যে আসি এটা বুঝবো কীভাবে? নাম দেখেই এটার ভেতরে কী কী আছে, ফোল্ডার আছে না কতগুলো ফাইল আছে না কী আছে, এগুলো দেখবো কীভাবে? সেটা লিস্ট আকারে আমরা বের করবো এলএস দিয়ে। এখন দেখেন, এই যে দেখেন এখানে যা যা আছে সব এখানে আছে। তো এইগুলোতে আবার ঢুকতে হলে আমি ওটা আবার দেখাচ্ছি কীভাবে ঢুকতে হয়। তো এখন যে দেখেন এগুলো যা ফাইল আছে সব এখানে আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এগুলো আছে এখানে, এটাতে আছে। সে তো আমরা এই জিনিসটা এখন আপাতত রিলেভেন্ট করতেছি যেন বোঝা যায় তাই, কিন্তু কিছুক্ষণ পরে বা কিছু ভিডিও পরে এগুলাতে এদিকে আর খেয়াল করবো না, এদিকে তখনই খেয়াল করবো যখন একটু ভিজুয়ালি দেখা যায়। বেশিরভাগ খেয়াল করবো হচ্ছে এখানে, মানে এখানে কি হচ্ছে, এখান থেকে কি দেখতে পারতেছি, এগুলো সব, মানে এই টার্মিনালটাই আমার সব, এখান দিয়েই সব করব। এখানে হচ্ছে আপাতত দেখার জন্য এটা। আমরা তো দেখলাম হচ্ছে ঢুকে কীভাবে একটা ফোল্ডার, এখনও বের করে কীভাবে ফোল্ডার একটা ব্যাপার, সেটা দেখব। সেখান থেকে আমরা ডেস্কটপ থেকে আবার হচ্ছে আগের জায়গায় যাবো, সে তো সেম লিখবো সিডি, কিন্তু একটা স্পেস দিয়ে লিখবো দুটা ডট। এই দুটা ডট দিয়ে বুঝে ব্যাক পজিশনে যাও, প্রিভিয়াসে, ঠিক এর আগের যে ফোল্ডার আছে আগের প্রিভিয়াস আছে সেটাতে যাও, ক্লিক দেন, চলে গেছে। দেখেন আবার টিল সাইন, মানে এখান থেকে আবার এটা চলে আসছে। এখন আবার যদি সিডি লিখে ব্যাক দেন তাহলে সে দেখেন হোমে চলে আসছে। আবার সিডি লিখে ব্যাক দেন, তখন দেখেন এই যে স্ল্যাশ চলে আসছে, তার মানে কি আমরা রুটে চলে আসছি। কিভাবে বুঝবো? এলএস দেন, এ দেখেন রুট, দেখেন এটা সিস্টেম ফাইলের ভেতরে যে ফোল্ডার ছিল বিন বোর্ড, তারপরে ডেভ ইটিসি, সেম জিনিস আছে এখানে, বিন ইটিসি হোম পোর্ট সব আছে, এই সব দেওয়া আছে। তার মানে এটা এখন আবার আমরা ঢুকি, মানে আমরা একটু শিখলাম যে তিনটা কমান্ড শিখে গেলাম। একটা হলো এলএস দিয়ে দেখা যে এই টার্মিনালের ভেতরে কোন জায়গায় আছি আমরা, আরেকটা হচ্ছে সিডি দিয়ে কোনো ফোল্ডারের ভেতরে ঢোকা, মানে চেঞ্জ ডাইরেক্টরি, আর ব্যাক করার জন্য হচ্ছে সিডি দিয়ে একটা স্পেস দিয়ে দুইটা ডট। এখন আমরা আবার ঢুকি এবারের ভেতরে সিডি। এখন বুঝবো কীভাবে বারবার যে কোনটার মধ্যে ঢুকবো, যে এই যে এলএস দিয়ে দেখি, এই জন্য এলএস দিই, এলএস দিয়ে দেখি যে কই আছে আমরা। আচ্ছা, আমরা হোমে ঢুকবো, সিডি তারপর হচ্ছে হোম। আমি চাইলে নাও লিখতে পারি, এটা ডাইরেক্ট এখান থেকে কপি করতে পারি।
কপি করে পেস্ট করলাম হোম, এখন একটা চাপ দিলাম, এই যে হোমে ঢুকে গেছে। এখন আবার এলএস দেন, দেখেন এই যে আমরা হোমের সবগুলো থেকে এখানে আছি। এই 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 কালি আমরা দেবো কালিতে, কারণ আমি ঢুকছি হচ্ছে কালি ইউজার দিয়ে, তাই না? তো সে তো কালি দিয়ে লিখবো আবার কালি। দেখেন টিল চিহ্ন চলে আসছে আমার, ওটা থেকে টিল চিহ্ন চলে, কারণ আমার হোম ডাইরেক্টরি আমি ঢুকে গেছি। এখন এলএস দিয়ে দেখি কোথায় আসি। এখন আসছি হচ্ছে আমার হোম ডাইরেক্টরির ভেতরে অনেকগুলা আমার হোমের জন্য এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে, যে তুমি পিকচার রাখতে পারো, ইয়ে রাখতে পারো, সব দিয়ে দেওয়া আছে। তো আমরা ডেস্কটপের মধ্যে ঢুকি, সিডি ডেস্কটপ, DES কে। বারবার কি এত বড় জিনিস লিখতে হবে? তো সেটার জন্য আমরা নর্মালি একটু কিছু লিখবো, DES লিখে ট্যাব বাটনে প্রেস করব, সে সুন্দর করে বলে দেবে আপনি কি ডেস্কটপ চাচ্ছেন, এটার জন্য। এখন ট্যাব বাটনে সবসময় ক্লিক করলে যে ডেস্কটপ চলে আসবে তা না, আপনি যদি শুধু ডি লিখে ট্যাব বাটন ক্লিক করেন তাহলে ডেস্কটপ চলে আসবে না। সে তখন বলবে যে আপনি যে ফোল্ডারে আছেন, মানে যে দেখেন এলএস দিয়ে দেখাই, আপনি যে ফোল্ডারে আছেন সেখানে কী কী আছে, ডেস্কটপ আছে, ডাউনলোডস আছে, ডকুমেন্টস আছে, ডাউনলোডস আছে। তার মানে হচ্ছে সবগুলোর মাঝখান থেকে 3টা অক্ষরের ডি দিয়ে আছে। তখন আপনি যদি এভাবে লিখেন সিডি, তারপর বড় ডি, তারপর ট্যাব, তখন সে আপনাকে বলবে যে কোন ডাইরেক্টরিতে যেতে যাচ্ছেন। এখানে ডি নামে 3টা আছে, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড। তখন আপনি আরেকটু লিখবেন DES, তখন ট্যাব দেন, সে বুঝে ও আচ্ছা ডেস্কটপে যেতে বলতেছে। তো এটা হচ্ছে সুবিধা, যদি বড় কোনো কিছু লিখতে চান বা বড় কোনো ফোল্ডার থাকে, ফাইলের নাম থাকে, তখন এইভাবে একটু ইজি হয়। চাইলে আপনি ডাইরেক্ট নর্মালিও লিখতে পারেন। তো এটার মধ্যে ঢুকে গেছে ডেস্কটপে। এলএস দিয়ে দেখি লিস্ট করা যে কী কী আছে এটার ভেতরে। ওকে, আমরা ঠিক জায়গায় আছি এবং যা যা দেখতে চাচ্ছি সব আছে। এখন আমরা একটা ফোল্ডার বানাই। ফোল্ডার বানানোর জন্য যে কমান্ডটা ইউজ করে আমরা, সেটার নাম হচ্ছে মেক এ ডাইরেক্টরি, এরপরে ডাইরেক্টরির নাম দিই। তো এটা শর্ট ফর্ম তারা খুব ইউজ করে, লিখতেছে MKDIR, মানে মেক ডাইরেক্টরি, তারপর একটা ডাইরেক্টরির নাম দিলাম ফোল্ডার, FOLDER, ফোল্ডার 1, এটা দিই নাম। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখেন ফোল্ডার 1 তৈরি হয়ে গেছে। হালদা করে আমার এখানে যে উইন্ডোজের ভেতরে যেভাবে আমি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, এবং ফোল্ডারের নাম লিখলাম, তারপর হচ্ছে সেভ করলাম, তারপর ডিলিট করে দিই আবার যাক। এখন যদি আমি ফোল্ডার বানানোর পরে আবার এটার ভেতরে ঢুকি একটু ডাবল ক্লিক করে, তাই না? তো আবার কেটে দিই এই। কিন্তু এখানে আবার যে ফোল্ডার বানালাম, কি করলাম, ফোল্ডার বানানোর জন্য করলাম MKDIR, মানে মেক ডাইরেক্টরি। এটার জন্য মানে ইজি আছে, রিলেটেড আর কি কথা। মেক ডাইরেক্টরি, একটা ডাইরেক্টরি বানাও, তারপর ডাইরেক্টরির নাম দিচ্ছি, নামটা আবার লিখতে হচ্ছে আমার। সেখানে তো ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, সে দিচ্ছে পরে জিজ্ঞেস করছে নাম লিখো উইন্ডোজের ভেতরে, এখানে আবার ডাইরেক্টরির নাম লিখতে হচ্ছে। তা আবার আমরা এই যে লিখছি, যেহেতু একই ফোল্ডারে আবার লিখি, দেখেন সে বলতেছে আমাকে যে এই ডাইরেক্টরি তো অলরেডি বানানো আছে। লিনাক্স একটা যে সুবিধা আছে যে যে কোনো জিনিস আপনার একটু সমস্যা হলে সে বলে দেয়, আপনি কি এটা চাচ্ছেন, আপনি কি ওটা করতে চাচ্ছেন, এটার জন্য তো এটা হবে না, এরকম অনেক কিছু ইজি করার জন্য সে আমাদেরকে এগুলো বলে দেয়। তো এই ডাইরেক্টরি বানাইলাম না, দেখেন আবার এলএস দিয়ে দেখি যে আমার এখানে একটা নতুন ফোল্ডার তৈরি হয়েছে, একটা ডাইরেক্টরি তৈরি হয়েছে, ডাইরেক্টরি ফোল্ডার, সেম কথা। তো ওটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটার ভেতরে ঢুকবো। ভেতরে ঢোকার জন্য কি করি, ফোল্ডারের ভেতরে ঢোকার জন্য সিডি, যে কোনো কিছু ঢোকার জন্য সিডি, তারপর হচ্ছে নাম ফোল্ডার 1। আচ্ছা, ফোল্ডার 1-এর বদলে কিউ দিয়ে দিছি, তাহলে দেখছেন একটা কালার চেঞ্জ হয়ে গেছে। যদি আমি ব্যাক করি, সে বলতেছে হ্যাঁ তুমি ঠিক পথে আসো। এই নামের জিনিসগুলো আপাতত আছে, কিন্তু তুমি যদি উল্টাপাল্টা লেখো তাহলে আর চাইবে না। 1 লিখি, তাহলে আবার বলতেছে হ্যাঁ এটা আছে, এই ফোল্ডার আছে, বা এই জিনিসটা আছে, এই জন্য বেশি হাইলাইট করতেছি সেটাকে। এখন এটাতে ঢুকে গেছে। ডেস্কটপের ভেতরে ছিলাম, ফোল্ডারের ভেতরে ঢুকে গেছি। এলএস দেন, দেখবেন কিছু তো আসবে না, কারণ কি ফোল্ডারের ভেতরে খালি, কিছুই নাই। এই যে ফোল্ডারের ভেতরে এবার ঢুকি ডাইরেক্ট। যদিও আমরা এভাবে ডাইরেক্ট কখনোই কাজ করবো না, একটু ফ্যাসিলিটি সে দিচ্ছে এনভায়রনমেন্ট, যে আপনি চাইলে একটু ঢুকতে পারবো, কিন্তু আমরা সব সময় কাজ করবো এটার উপরে। কারণ যখন আমরা ইথিক্যাল হ্যাকিংয়ের মাঝখানে কোনো এরকম কোনো একটা ইউজারের ভেতর ঢুকে যাব বাই চান্সে, কোনো একটা হ্যাক করে,
বা হচ্ছে টেস্ট করতে সময়, তখন কিন্তু এই ইন্টারফেস দেখতে পাবো না আমি, তখন কিন্তু আমি শুধু অ্যাক্সেস পাবো এই টার্মিনালের। তখন টার্মিনাল থেকে আমার অ্যাজিউম করে নিতে হবে যে এটা এখানে আছে, ওটা এখানে আছে, এটা তৈরি হয়েছে কীভাবে তৈরি হয়েছে বুঝবো, এলএস দিলেই তো বুঝতে পারবো তৈরি হয়েছে কিনা। আবার হ্যাঁ, এমনও হতে পারে যে আমরা ঢুকতে চাচ্ছি কিন্তু সে বলতেছে আপনি ঢুকতে পারবেন না, মানে এলএস দিয়ে আপনি দেখতে পারবেন না, এমন হতে পারে। তখন শুধু আপনি ডাইরেক্টরি বানাবেন, এরপরে ওই ডাইরেক্টরির নাম মনে রেখে আপনি আবার ডাইরেক্টরির ভিতরে ঢুকবেন, সব কাজ করে ফেলবেন, কিন্তু আপনি দেখতে পারতেছেন না কিছু, এই জন্য কিছু কিছু মনে রাখতে হবে। আচ্ছা, তো যা বলতেছিলাম, একটা একটা ফোল্ডার বানাইছি, এই ফোল্ডারটা আমরা ডিলেট করে দিই। তো ডিলেট করার জন্য তারা বলতেছে রিমুভ ডাইরেক্টরি, তো বলতেছে আর এম ডিআইআর, রিমুভ ডাইরেক্টরি। ওটা ছিল মেক ডাইরেক্টরি, এটা ছিল রিমুভ ডাইরেক্টরি, মানে রিমুভ করে দেওয়া ডাইরেক্টরি। আপনি ফোল্ডার FOL DER ফোল্ডার 1। আচ্ছা, এখানে কি বলতেছে, ফেলিওর টু মুভ ফোল্ডার অন টু সাজেস ফাইল ডাইরেক্টরি। হ্যাঁ, সে বলতেছে যে এরকম ফাইল নামে তো কোনো কিছু পাইলাম না আমি। কেন পাইনি? কারণ তো আমরা অলরেডি তো ফোল্ডারের ভেতরেই আছি, সে তো এটার ভেতরে সে খুঁজতেছে ফোল্ডার নামে কোনো ফোল্ডার আছে, ফোল্ডার 1 নামে কোনো ফোল্ডার আছে নাকি। তো ফোল্ডারের ভেতরেই তো আমরা আছি, এইটার ভেতরে থেকে যদি আমি খুঁজি ফোল্ডার 1-এর নামে কোনো ফোল্ডার আছে ডিলিট করতে চাই, তাহলে তো আমাকে দেখাবেই রং। আচ্ছা, তো আমি আগে কী করি, ব্যাক করি, CD ডাবল ডট একটা স্পেস দিয়ে ডাবল ডট ব্যাক করে ফেলছি। এখন ডেস্কটপে আসছি, এলএস দিয়ে দেখি, হ্যাঁ এই যে চলে আসছি, এই যে দেখেন সব আছে, এই ফোল্ডারটা ডিলিট করতে চাই আমি। এখন সে যদি আমি দেখি রিমুভ করো ডাইরেক্টরি ডিআইআর RMDIR ফোল্ডার, দেখেন ভাসতে থাকবে, হাইলাইট হইতেছে ফোল্ডার 1, হ্যান্ডেল করে দিয়ে দেখেন এখান থেকে চলে গেছে। তো আমরা শিখলাম হচ্ছে কীভাবে MKDIR দিয়ে ফোল্ডারের নাম দিলে ফোল্ডার তৈরি হয়, আর রিমুভ দিলে রিমুভ হয়ে যাচ্ছে, এই দুইটা শিখলাম। এখন আবার বানাই আমরা, কারণ হচ্ছে আমরা এখন এটার কপি করব, মুভ করব, এই দুইটা শিখবো। সেটার জন্য আমার দুইটা ফোল্ডার বানাবো। দুইটা ফোল্ডার বানানোর নিয়ম আমরা বারবার কি উচিত, MKDIR তারপর ফোল্ডার, পরে আবার এন্টার, পরে আবার আরেকটা MKDIR ফোল্ডার, এভাবে বানাবো। কিন্তু কি হইতো যে যেহেতু এত কষ্ট না করে যদি ডাইরেক্ট একসাথে দুটো ফোল্ডার বানাতে পারতাম এই সুবিধার জন্য, কিন্তু সে এই সুবিধা দিয়ে দিচ্ছে, বলতেছে ফোল্ডার 1 বানাও, একটা স্পেস দাও, আবার ফোল্ডার 2 লিখো, আবার স্পেস দাও, ফোল্ডার 3 লিখো, ফোল্ডার 3 লিখো, তাহলে 3টা ফোল্ডার একসাথে তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি যে এত কিছু যে লিখে ফেলছি এটার মাঝখানে এরকম এরকম করে করে দাও, তো আমরা একটা কাজ করি, এখানে এটা টার্মিনালটা আবার নতুন করে ক্লিয়ার করতে চাই, মানে একদম পরিষ্কার করতে চাই যেন এত লোড না থাকে। তো সেটার জন্য আমার একটা কমান্ড আছে, নাম হচ্ছে ক্লিয়ার, মানে ক্লিয়ার করে দাও, CLEAR, চাপ দিবেন এবং ক্লিয়ার হয়ে গেছে, আর উপরে নিচে কিচ্ছু নাই। তো এটা একটা মজার বিষয়। এখন আমরা 3টা ফোল্ডার বানাইছিলাম, এখন আমি কাজ করি, এই ফোল্ডারটা এই ফোল্ডারের ভিতরে কপি করব, এটা করব, এরপরে কি করব, এই ফোল্ডারটা এই ফোল্ডারের ভিতরে মুভ করে পাঠিয়ে দিব, মানে মেন কথা কপি আর মুভ শিখবো। তো সেটার জন্য তার কমান্ড হচ্ছে কপি শর্ট ফর্ম CP, তারা যত পারে শর্ট ফর্ম ইউজ করে, CP, তারপরে হচ্ছে আপনি দেন হচ্ছে ফোল্ডারের নাম FOLDER ফোল্ডার 1, ঠিক আছে। কোথায় কপি করব এখন, আমি চাই হচ্ছে ফোল্ডার 2-তে কপি করতে, FOLDER ফোল্ডার 2-তে কপি করব, কিন্তু লিনাক্স বলতেছে যে তুমি যদি আমার ফোল্ডারকে ফোল্ডারের ভিতরে রাখতে চাও, তাহলে আমি একটু মনে করি যে এটা কিন্তু আমি পারতেছি না, ফোল্ডারের ভিতরে তো ফাইল রাখবা, ফোল্ডারের ভিতরে ফোল্ডার রাখতে চাইলে আমার কিন্তু এই কপি করতে গেলে আমার অপশন ইউজ করতে হবে, আমি নর্মালি এটা বুঝবো না, আমি বুঝি না। তখন তার একটা অপশন আছে, প্রত্যেকটা কমান্ডের অপশন থাকে, অপশনটা ইউজ করি আমরা নর্মালি হাইফেন দিই, এরকমটা দিই, তারপর হচ্ছে ওটার অপশন হতে পারে A, অপশন হতে পারে B, এরকম অনেক অপশন আছে। কিন্তু এটার জন্য অপশন হচ্ছে আর ফর রিকার্সিভ, মানে তুমি একটা ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার কপি করে দাও, তো সেই রিকার্সিভ ইউজ করলে সেই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার কপি করে ফেলে। তো নর্মালি চাপ দেন, দেখবেন কাজ হয়ে গেছে। যদি কাজ না হইতো তাহলে কিন্তু এখানে আমাদের লেখা ভাসতো যে আপনার কাজ হয়নি, বা হচ্ছে এই সমস্যা, ওটা আছে ওটা নাই, কিছু একটা বলতো, কিন্তু এটা হয়ে গেছে। এখন কীভাবে বুঝবো, আমরা এখান থেকে ঢুকি না, আমরা এখান থেকে ঢুকবো না, আমরা এখান থেকেই কাজ করব। আমরা এখন ডেস্কটপে আসি, LS দিয়ে আবার দেখি কই কি ফোল্ডার 1 2 3 কোনটার ভেতরে ঢুকাইছি, ফোল্ডার 2-তে, তো CD ফোল্ডার 2 ঢুকলাম,
এখন আবার এলএস দিয়ে দেখি যে লিস্ট করি কি আছে। এই যে দেখেন ফোল্ডার 1 কপি হয়ে গেছে না, ফোল্ডার 1 কপি হয়ে গেছে। ফোল্ডার 1কে নিছি ফোল্ডার 2-র ভিতরে, তার মানে হচ্ছে ফোল্ডার 3 তো খালি। তো আমরা এক কাজ করি, ফোল্ডার 3কেও ফোল্ডার 2-র ভিতরে ডাইরেক্ট মুভ করে নিয়ে চলে যাই, যে তুমি একদম মুভ হয়ে চলে যাও। সেহেতু মুভের জন্য কি হতে পারে, মুভের জন্য ওই সেম, কপির জন্য যদি সিপি হতে পারে, মুভের জন্য এমভি। তো এমভি লিখে আমরা যদি ফোল্ডারের নাম লিখি ফোল্ডার 3, ফোল্ডার 3 তো হাইলাইট করলো না, কারণ হচ্ছে কি আমরা ফোল্ডার 2-র ভেতরে আছি। আচ্ছা ঠিক আছে, একটু ব্যাক যাই, এখন ডেস্কটপে আছে। এখন সে করবে, মুভ করতেছি, তো মুভ করতেছি কাকে, ফোল্ডার, এই যেখানে হাইলাইট হচ্ছে, তার মানে আছে। এটা একটু সুবিধা হচ্ছে আমার। ফোল্ডার 3কে ফোল্ডার 2-র ভেতরে রাখবি, ফোল্ডার 2-র ভেতরে রাখতে চাচ্ছি, মুভ করে চলে যাও। আচ্ছা চলে গেছে, এই যে দেখেন চলে গেছে এখান থেকে। এখন চলে গেছে যে এটাতে এখানে দেখতে পারতেছি না, দেখতে পারলে তো যাই আমরা সিডি ফোল্ডার 2-র ভেতরে ফোল্ডার 2। এখন এলএস দিয়ে লিখি লিস্টে কি আছে, যে ফোল্ডার 1 আর ফোল্ডার 3 আছে। এই তো যে এই মুভ শিখলাম, এখন রিনেম শিখে ফেলি। আমরা একটু ব্যাক করে যাই ডেস্কটপে, সিডি ডট ডট ব্যাক। আচ্ছা আমরা এলএস দিয়ে দেখি কি আবার আছে, কারণ এগুলো কেন বারবার ইউজ করতেছি, যেন আপনি বারবার দেখে অভ্যস্ত হয়ে যান। তো এলএস দিয়ে আমরা এই যে ফোল্ডারটা 1 যে আছে এর নামটা আমরা চেঞ্জ করতে চাই। এই যে ফোল্ডার খালি আছে, এটার নামটা চেঞ্জ করে ফোল্ডার 5 দিতে চাই। তো সেটার জন্য এই মুভ অপশনটাই ইউজ হয়। সেটা আপনি যদি দুইটা ফোল্ডার এক্সিস্ট করে এই এই ড্রাইভের ভেতরে, এই ডেস্কটপের ভেতরে দেখেন দুইটা ফোল্ডার 1 আর ফোল্ডার 2 আছে। এখন যদি আমি মুভ করি ফোল্ডার 1কে, ফোল্ডার 1 লিখি এবং পাশে লিখি হচ্ছে ফোল্ডার 2, তাহলে সে মনে করবে যে আমাকে এই ফোল্ডারের ভেতরে মুভ করতে বলতেছে। কিন্তু আমি যদি ফোল্ডার নিউ একটা নাম লিখি, যেটা কোনো নাম নাই এখনও, তখন সে মনে করবে সে মনে হয় এই ফোল্ডারের নাম চেঞ্জ করে অন্য আরেকটা রাখতে যাচ্ছে। এটা হচ্ছে মজার বিষয়। এখন দেখি ফোল্ডার ফোল্ডার 5 এটা লিখি, তখন দেখেন এই যে নাম চেঞ্জ হয়ে গেছে, ফোল্ডার 5 কি বলে, রিনেম হয়ে গেছে সে। তো এইটা হচ্ছে মেনলি মুভের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুভও করে আর একটা হচ্ছে সে রিনেম করে ফেলে। এটা একটা সুবিধা তার। তো এখন এক কাজ করি, চলেন ডিলিট করে দিই এই খালি ফোল্ডার। ডিলিট করতে এখন আরেকটা জিনিস শেখার থাকবে এখানে, ডিলিট করতে যে দেখেন আমরা ডিলিট করতে ফোল্ডার তো জানি হচ্ছে RMDIR দিতে হবে, রিমুভ ডাইরেক্টরি। তাহলে ফোল্ডার এখানে লেখা আছে, জাস্ট বামে ডানের চিহ্ন দিয়ে দিই, সিলেক্ট করে ফেলছে, কারণ অলরেডি লিখছিলাম আগে। সেহেতু ফোল্ডার 5 দেই, তারপর হচ্ছে যদি এন্টার স্পেস করে দেখেন রিমুভ, এন্টার চাপ দেওয়ার সাথে সাথে রিমুভ হয়ে গেছে। এখন কত হচ্ছে আমরা এটাও রিমুভ করতে চাই, সেমভাবে করে দেখি হয় কিনা। RMDIR ফোল্ডার এখানে দিব 2। মজার বিষয় হচ্ছে সে ডিলেট হবে না, কারণ সে বলতেছে যে একটু আগে যে কাজ করছিল কারণ সেটা খালি ফোল্ডার ছিল, তাই সে বলতেছে আপনি যে ফোল্ডার ডিলিট করতে চাচ্ছেন এই ফোল্ডার কিন্তু খালি না, ডাইরেক্টরি ইজ নট এমটি। সে ডাইরেক্টরি এমটি না, এটা ডিলিট করবে না। হইতে পারে এটার ভিতরে ফাইল আছে, ফোল্ডার আছে, তাই সে ডাইরেক্ট ডিলিট করবে না। নর্মালি তো ডিলিট হবেই না। তো সেটার জন্য সে বলতেছে যে আমাকে ডিলিট করতে হলে আমার এক্সট্রা কিছু ফ্যাসিলিটি লাগতে হবে। তার মানে তাকে অপশন ইউজ করা ছাড়া কাজ নাই। একটা অপশন আছে আর, মানে হচ্ছে যেটা বললাম রিকারসিভ। এতে কি হয়, সে বলতে যাচ্ছে যে এই ফোল্ডার প্লাস এটার ভেতরে যা যা আছে রিকারসিভলিভাবে কাজ করবে, সব ডিলিট করো। সে এটা ডিলিট করবে, ভেতর থেকে শুরু করবে, সেইভাবে শুরু করবে এটা ডিলিট করতে। যে সে এটা ডিলিট করবে, এটা ডিলিট করবে, তারপর তার সেলফকে ডিলিট করে ফেলবে। এভাবে রিকারসিভলি কাজ করবে। এর জন্য এই আরটা ডিলিট করার জন্য ইউজ হয়। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যখনই আমরা রিকারসিভ আর হচ্ছে একটা ফোল্ডার ডিলিট করবো যেটার ভেতরে অনেকগুলো ফাইল বা ফোল্ডার আছে, তখন সে ডাইরেক্ট আর RMDIR কাজ করবে না, তখন নর্মালি কাজ করবে শুধু RM রিমুভ করো, শুধু রিমুভ কাজ করবে। একটা রিকারসিভভাবে কাজ করবে কোনটাকে, কারণ হচ্ছে আমরা অনেকগুলা ফাইল ভেতরে আছে, তাই সবগুলা রিকারসিভলি একটা একটা করে ডিলিট করে লাস্টে তার নিজের সেলফকেও ডিলিট করে ফেলবে। তো লিখবো ফোল্ডার 2। দেখেন এখন ডিলিট হয়েছে, একটু কিন্তু ডিলিট হচ্ছিল না, এখন আবার ডিলিট হয়ে গেছে।
আচ্ছা, আমরা আজকে দেখছি হচ্ছে মেইনলি হচ্ছে ফোল্ডার কিভাবে বানায়, সেটার জন্য প্রথম দেখছি হচ্ছে সিডি। সিডি দিয়ে কি চেঞ্জ ডাইরেক্টরি, একটা কোনো ডাইরেক্টরি থেকে ভেতরে ঢুকতে হলে সেটার জন্য সিডি ইউজ করি। তারপরে হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে এখানে ফোল্ডারের নাম, ফোল্ডার নেম। তারপর যদি আবার ব্যাক করতে চাই তাহলে সিডি দিয়ে একটা স্পেস দিয়ে ডাবল ডট, এর মাঝখানে কোনো কিছু লিখতে হয় না, জাস্ট হচ্ছে ব্যাক করার জন্য। তো এটা হচ্ছে আমার কোনো ফোল্ডারের ভিতরে আমি ঢুকলাম, এরপরে ফোল্ডার থেকে আবার ব্যাক করলাম। এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে যেখানেই আসি সেটা দেখতে চাই যে লিস্ট আকারে যে কী আছে ওই ফোল্ডারের ভিতরে, লিস্ট আকারে ডিরেক্টরি আছে, ফাইল আছে বা কী আছে ওগুলো দেখতে চাই। সেটার জন্য ইউজ করবো লিস্ট, এলএস। এলএসেরও মাঝখানে কোনো কিছু দিতে হয় না, জাস্ট এলএস লিখলেই হয়। তো এটা হচ্ছে তিনটা জিনিস। এরপরে হচ্ছে এখন আমরা ফাইল এখন আমরা ফোল্ডার বানালাম, মেক এ ডাইরেক্টরি, এই তো MKDIR, মেক ডাইরেক্টরি। এরপরে ডাইরেক্টরির নাম, নেম। তারপরে আমরা করছি হচ্ছে যে যদি ডিলিট করতে চাই তাহলে দিয়েছে রিমুভ ডাইরেক্টরি, RMDIR, তারপরে নেম। কোথায় গেল নেম। তারপরে আমরা দেখছি হচ্ছে যদি হচ্ছে ফোল্ডার, অবশ্যই একটা ফোল্ডারের ভেতরে আরও অনেকগুলো ফোল্ডার বা ফাইল থাকে, মানে ফোল্ডারটা খালি না থাকে, তাহলে অবশ্যই আমাদের নর্মালি RM ইউজ করতে হবে। এরপরে একটা অপশন দিতে হবে, অপশনটা হচ্ছে আর মানে রিকার্সিভ। অপশন দিতে গেলেই হচ্ছে তারা এই হাইফেন ইউজ করে। এই অবশ্যই মনে রাখবেন যে যখনই কোথাও এটা দেখবেন বা এটা দেখবেন বলতে এটা দিবেন, তখন এই টার্মিনাল অবশ্যই মনে করে নিবে যে আপনি কোনো অপশন দিবেন। সেহেতু এটা চাইলে আপনি কোনো ইয়াতে ইউজ করতে পারবেন না, কোনো নামের ক্ষেত্রে ইউজ করতে পারবেন না সেভ করতে গেলে, তাহলে সে তখন আবার খুলতে গেলে ঝামেলা হবে। মানে নর্মালি সে এটা মনে করে, ওটারও খোলার নিয়ম আছে যে যদি কোনো ফোল্ডার শুধুই নামে থাকে একটা এরকম সাইন, তখন কীভাবে ঢুকবেন? তখন যদি আপনি ফোল্ডার নাম লিখতেছেন, সে মনে করবে কোনো একটা অপশন মনে হয় দিবে, বসে থাকবে, কাজই করবে না সে। তো এই আর রিকার্সিভ, এরপরে হচ্ছে ফোল্ডারের নাম। তারপরে আমরা দেখছি কপি কিভাবে করে। তারপর হচ্ছে সিপি দিয়ে হচ্ছে কপি করে। তারপর হচ্ছে যে ফোল্ডার কপি করবে, ফোল্ডার মেইন ফোল্ডার যেটা, যে ফোল্ডার কপি করব, আর এটা হচ্ছে যেখানে কপি করব, এই তো বড় করে লিখে দিলাম আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে মুভ করা হচ্ছে সেম, যেখানে মুভ করব ওই ফোল্ডার, আর এরপরে হচ্ছে যেটাতে মুভ করব, তার মানে হচ্ছে সোর্স, তারপরে হচ্ছে ডেস্টিনেশন। অবশ্যই মুভ যেখানে করব এই দুইটা ফোল্ডার এক্সিস্ট থাকতে হবে। যদি মনে করেন এই ফোল্ডার এক্সিস্ট আছে, এটা নাই, তখন কিন্তু সে রিনেম হিসেবে কাজ করে ফেলবে, কারণ মুভ দিয়ে আমরা কিন্তু রিনেমও করি। যদি রিনেম করতে চাই তাহলে যে সোর্স ফাইল আছে SRC, সেটা আবার দেখেন এখানে আবার নিউ ফোল্ডার নেম, নিউ ফোল্ডার নেম। এটা মুভ হিসেবে কাজ করবে, কারণ হচ্ছে এই দুইটা ফোল্ডারই এক্সিস্ট করছিল, তাই একটা আরেকটার ভেতরে মুভ করতে চাচ্ছেন। যদি আপনি রিনেম করতে চান তখন আবার নতুন ফাইল ফোল্ডার নাম লিখতে হবে, তাহলে আবার রিনেম হবে। এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, এখন লাস্টে আরেকটা জিনিস দেখায় দিই, ওটা হচ্ছে যদি আপনি ভুলে যান যে আসলে মনে আছে MB জিনিস, কিন্তু MB কি কাজ করে ভুলে গেছেন, LS কি কাজ করে ভুলে গেছেন, কিন্তু মনে আছে LS নাম, বা অনেক এরকম কমান্ড থাকতে পারে যেগুলো আপনি নাম মনে আছে জানেন, কিন্তু কি কাজ করে এটা জানেন না। প্রত্যেকটা কমান্ডেরই অপশন আছে, অনেক অপশন, এক একটা অপশন দিয়ে এক একটা জিনিস করে, এক একটা জিনিস ছাকে, ছোট করে, বড় করে, মানে হচ্ছে আরও বিশাল ডিটেলে কাজ করা যায়, আইসোলেট করা যায়। সেই জিনিসটা দেখা হচ্ছে ম্যানুয়াল পেজ থেকে।
তো সেটার জন্য শর্ট ফর্ম ইউজ করে ম্যান। এরপরে হচ্ছে মনে করেন আপনি দিবেন হচ্ছে এমবি, মানে মুভ কি, এই জিনিসটা আসলে কি কাজ করে আর এগুলো কি অপশন আছে সেটা দেখতে চান, তখন দেখেন পুরো একটা ম্যানুয়াল পেজ বের হয়ে গেছে। তখন আমরা নিচের দিকে নর্মালি আরও চিহ্ন দিয়ে যাই, এখানে বলে দিচ্ছে আবার যে 8 লাইন 6 লাইন কীভাবে যাচ্ছে। এমবি প্রেস এইচ ফর হেল্প অ্যান্ড কিউ ফর কোয়েট, মানে কিউ চাপ দিলে আবার চলে যাবে এটা, আমরা বের হয়ে যাই কিউ লিখে। দেখেন আমরা যখন আর এম লিখতেছিলাম ম্যানুয়ালের আর এম দেখতে চাই, তখন দেখেন তারপরে ডেসক্রিপশন আসছে, দেখেন আমরা যে রিকার্সিভ ইউজ করছি ওটা আমি খুঁজে বের করে দিই। আর এই যে দেখেন আর ছোট আর বড় আর ইউজ করা যায়, ছোট আর হাইফেন ছোট আর বলছে যে রিকার্সিভ, রিমুভ ডাইরেক্টরিজ অ্যান্ড দেয়ার কন্টেন্টস রিকার্সিভলি, মানে ডাইরেক্টরি এবং ভেতরের কন্টেন্ট রিকার্সিভলি ডিলিট করতে থাকবে সেটার অপশন, এটার জন্য এটা ইউজ করতে বিভিন্ন যেটা যেটা কাজে লাগে। সচরাচর যখন ভেতরের ফাইলগুলো আমরা বেশি তখন থাকে একসাথে রিলেট করি তখন আরই বেশি কাজে লাগে, এই জন্য আমরা এটা মনে থাকে আর কি সচরাচর। তো আজকে এই পর্যন্তই।